আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফিজিক্স 1 নন মেজর এই বইয়ের ধারাবাহিক ম্যাথ সলিউশন করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু ম্যাথ সলিউশন করব। এখানে কি বলতেছে যে প্রমাণ করো যে ডেল স্কয়ার ইনটু 1/r ইকুয়াল 0। আমাদেরকে কি এটা দ্বারা আমরা প্রমাণ করে দেখাবো যে হচ্ছে এটা ইকুয়াল 0 হবে। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ 12, 15, 18, 20 সালে এসেছে। ঠিক আছে? অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে ডেল স্কয়ার ইকুয়াল ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডিভাইড বাই ডেল জেড স্কয়ার। এসব কিন্তু আমাদের সাধারণ সেসব কিন্তু আমরা জানি। এখানে যদি ডেল থাকতো তাহলে কি এখানে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড হতো। ঠিক আছে? আর যদি এখানে ডেল এর উপরে যদি একটা ভেক্টর চিহ্ন থাকতো তখন আই জে কে এরকম থাকতো। এসব কিন্তু আমরা যখন থেকে ভেক্টর শিখেছি তখন থেকে কিন্তু এসব জানি। ওকে, আচ্ছা। এবং হচ্ছে আর ইকুয়াল আমরা কি জানি? আর ইকুয়াল আমরা জানি হচ্ছিল আর ভেক্টর ইকুয়াল আমরা কি শিখছি? আচ্ছা, আমরা একটু সাইড আপনাদেরকে দিই যে আর ভেক্টর ইকুয়াল আমরা জানি হচ্ছিল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, আমরা আই মানে আর ভেক্টর মানে কি জানি? এখন কি এখানে বলতে শুধু আর আর বলতে কি এটা হচ্ছিল মডুলাসের মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর উপর স্কয়ার আর তো মডুলাসের জন্য রুট ওভার একটা থাকতে হয় এবং এটার উপরে স্কয়ার দিতে হয়। তাহলে এক্স স্কয়ার সূত্র প্লাস প্লাস দিলাম, ওয়াই এর উপর স্কয়ার সূত্র প্লাস প্লাস দিলাম, জেড এর উপর স্কয়ার সেই জেড এর উপর স্কয়ার। এখান থেকে আমরা আর এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে ডেল স্কয়ার এর মান লাগতো সেটা আমরা নির্ণয় করছি। এখন আর এর মান সেটাও আমরা নির্ণয় করলাম। এখন কি করব? এই দুইটা মান এই সমীকরণে আমরা ইনপুট দিব। ঠিক আছে? আচ্ছা, সেই কাজটাই আমরা করতেছি যে এখন ডেল স্কয়ার ইনটু 1 ডিভাইড বাই আর ইকুয়াল কি ডেল স্কয়ার মান কত এই মানটা আমরা এখানে ইনপুট দিলাম এবং 1 এখানে কি 1 ডিভাইড বাই আর, তাহলে 1 ডিভাইড বাই আর বলতে কি এই অংশটা আমরা নিচে লিখে দিলাম। ওকে, আচ্ছা। এখন এখানে কি বোঝাচ্ছে যে এটার সাথে এই পুরোটা আছে, এটার সাথে এই পুরোটা আছে, এটার সাথে এই পুরোটা আছে। ঠিক আছে? তাহলে ডেল স্কয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার লিখলাম এবং ইনটু দিয়ে কি এখানে যেটা আছে সেটাকে আমরা আহ, ইন উপরে তুললাম। উপরে তুলে কি ইনভার্স হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা যদি উপরে তুলি সেটা থাকতেছে এবং ইনভার্স হচ্ছে, কিন্তু এখানে এই যে রুট আছে এই রুটের কত মান? আমরা সবাই জানি রুটের মান হচ্ছে হাফ হয়। ঠিক আছে? তাহলে ইনভার্সের মাইনাস আর এই হাফ, তাহলে এই হাফটা থাকতেছে। ওকে, সেম এস কাজটা এখানে হয়েছে, এটা আমরা লিখে নিয়েছি এটার সাথে রেখি ইনভার্স আকারে ডিভাইড আকারে মানে ইনভার্স উপরে তুললে এর রুটের জন্য হাফ হচ্ছে। ঠিক আছে? এটার জন্য সেম এস কাজটা এখানে হয়েছে। ওকে, আচ্ছা। এখন আমরা এখান থেকে কি করব? আমরা এই একটার মান নির্ণয় করব। ঠিক আছে? একটার মান নির্ণয় করা এটার সাথে তুলনা করব। এটার মান এবং এই ৩ টার মান নির্ণয় করার পরে আবার এই মূল সমীকরণে যদি আমরা এই মানটা ইনপুট দিই তাহলে আমাদেরকে কি এটা যখন আমরা প্রমাণ করব তখন দেখব এখানে 0 আসবে। ঠিক আছে? সেটা আমাদেরকে প্রমাণিত হয়ে যাবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশ নিয়ে কাজ করি। তাহলে এটা অংশটা আমরা প্রথমে তুলে নিলাম। ওকে? এখানে দিয়ে এখানে তুলে নিলাম। এখন এখানে কি করা যায়? দেখুন তো এখানে কি ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার বলতে কি সব দুইবার করে আছে না? তাহলে ডেল এক্স আমরা এখানে ডেল এক্স মানে ডেল ডেল এক্স এটা যদি গুণ করো তাহলে ডেল গুণ করলে ডেল স্কয়ার আর ডেল এক্স গুণ করলে ডেল এক্স এর উপর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এই যে অংশটা আমরা এখানে একটু ভেঙে নিয়েছি। ঠিক আছে? এটা কিন্তু এটা থাকতেছে। এখন আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্রটা কি ডি ডি এক্স ওভার এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মানে কি যে পাওয়ারটা আছে পাওয়ারটার সামনে আসবে এক্স স্থির থাকবে আর পাওয়ার এন এর থেকে ওয়ান করে কমবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাওয়ারটার সামনে নিয়ে আসলাম মাইনাস হাফ এক্স সামনে নিয়ে আসলাম এবং এটা বলতে কি এক্স এক্স স্থির রাখলাম এবং এন এন বলতে কি এই অংশটা এটা থাকতেছে আর মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান দিলাম। এখন এটা কিন্তু এক্স না, তাহলে কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এই পাওয়ারটার সামনে আসে এই সূত্রতেই, এই পাওয়ারটার সামনে আসে তাহলে 2x। ঠিক আছে? যেহেতু এর সাথে এক্স নাই, ঠিক আছে, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে করতেছি এর সাথে এক্স নাই সেহেতু শুধু জিরো হয়ে যাচ্ছে, সেহেতু জিরো আমরা রেখে দিয়েছি। ওকে, আচ্ছা। এখন আমরা একটু কাজ করি। এই মাইনাসটা মাইনাস নিয়ে আসলাম, এই টু আর এই টু কি ডিভাইডেড আকারে আছে, এটা কিন্তু উপরে আছে, তাহলে এটা টু টু রিমুভ হয়ে যায়। তাহলে এখান থেকে দেখতেছে কি এক্স এক্স সামনে নিলাম, এটা যা আছে থাক। এটা যদি লসাগু করে তাহলে কি আসতেছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, এই মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু এটা লসাগু করে আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা। এখন পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে এটাকে আমরা মাইনাস থ্রি রাখলাম। এখন দেখুন তো এখানে কি সূত্র প্রয়োগ করা যায়? এটা ডিডিএক্স মধ্যে কি এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা একটা ইউ আর এটাকে আমরা ভি ধরি। এটা ইউ ভি এর সূত্র, তাহলে ডিডিএক্স অফ ইউ ভি এর সূত্র কি ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ
ইউ, মানে যাকে স্থির রাখবো তার বিপরীতটা ডিফারেন্সিয়েশন করতে হবে, আর যার ডিফারেন্সিয়েশন তাকে স্থির রাখবো, আর এখানে যা স্থির রেখেছিলাম তার ডিফারেন্সিয়েশন করতে হবে। এসব কিন্তু আমরা ক্যালকুলাস 1 অনেক শিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি ইউ স্থির, তাহলে ইউ বলতে এটাকে স্থির রাখলাম, ডিডি এক্স অফ ভি বলতে কি এই পুরো অংশটা, প্লাস এই ভি এক্স স্থির রাখলাম, ডিডি এক্স অফ ইউ, ইউ বলতে এক্স। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করব, মাইনাস এক্স স্থির রাখছি, এক্স এখানে রাখছি, পাওয়ারটা কি, পাওয়ারটা এখানে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে এখানে, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েশন বলতে কি, যে ডিডি এক্স বলতে এখানে এবার এই সূত্র প্রয়োগ করতে হবে, এই পাওয়ারটা সামনে আসতেছে, পাওয়ারটা সামনে আসে, ঠিক আছে। তারপরে এটা কি, এটা যা আছে স্থির রাখলাম, মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, মাইনাস ওয়ান করে কমে, ঠিক আছে, মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস ওয়ান। তারপরে এটাকে আবার ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন করলে কি এক্স এর সাপেক্ষে টু এক্স হচ্ছে, আর এই সব জিরো হয়েছে, তাহলে শুধু লেখার দরকার নেই, টু এক্সটা খালি লিখলাম। ওকে, প্লাস প্লাস দিলাম, এটা যা আছে তাই লিখলাম, এবং এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান হয়, সেই ওয়ানটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা, এখানে মাইনাস মাইনাস থাকতেছে, এখন এই টু আর এই টু রিমুভ হয়ে যায়, ঠিক আছে, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে থ্রি থাকতেছে, মাইনাস থ্রি, এই মাইনাস থ্রি থাকতেছে, ঠিক আছে। আর এটা যা আছে তাই থাকলে, এটাকে যদি আমরা একটু লসাগু করি, ঠিক আছে, তাহলে কি আসতেছে মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু, ঠিক আছে, মাইনাস ফাইভ ডিভাইডেড টু লিখলাম, প্লাস প্লাস দিলাম, আর এখানে যা আছে থ্রি লিখলাম, ওয়ান কিন্তু এটার সাথে গুণ হলে কি এটাই থাকে, সেটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা, এই মাইনাস মাইনাস থাকতেছে এখানে, মাইনাস থ্রি এক্স স্কোয়ার, আর এটা কি, এই যে মাইনাস মানে কি, এটা কি ডিভাইডেড আকারে লেখা যায়, তাহলে ডিভাইডেড আকারে লিখলাম, এখানে ফাইভ ডিভাইড বাই টু, প্লাস এখানে কি মাইনাস আছে, তাহলে এটাকে ডিভাইডেড আকারে লেখা যায়, তাহলে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থ্রি ডিভাইডেড বাই টু, ঠিক আছে, ডিভাইডেড লেখার জন্য মাইনাস গুলো রিমুভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এই মাইনাস দ্বারা গুণ করতে পারি, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, প্লাস থ্রি এক্স স্কোয়ার, নিচে যা আছে তাই লিখলাম, এই প্লাস মাইনাস, আর এই প্লাসে কি মাইনাস হচ্ছে, মাইনাস লিখলাম, ওয়ান ডিভাইড বাই এখানে যা আছে তা স্থির রাখলাম। তাহলে এই যে একটা অংশ পেলাম, এটা কার জন্য পেলাম, এই যে আমরা প্রথম অংশকে ডিফারেন্সিয়েশন করে এটাকে পেয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা এই যে এটাকে কাজ করে আমরা এটা মূল অংশটা পেলাম, এখন আমরা কি করব, এই যে এই অংশটাতে এখানে আমরা x এর সাপেক্ষে করেছিলাম, এখন কি আমরা y এর সাপেক্ষে করব, ঠিক আছে। তাহলে আমরা x এর জায়গাত y বসাবো, তারপর z এর জায়গাত হচ্ছে হলো z বসাবো, ঠিক আছে, বসায় আর কাজটা করব। তাহলে আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে x এর জায়গাত z বসাবো, ঠিক আছে, খালি এখানে z হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো y এর যখন ক্ষেত্রে করব তখন এখানে y হবে, ঠিক আছে, আর বাকি মানগুলা অপরিবর্তিত থাকবে। ওকে, আমরা সেটা অপোজিটে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে আমরা দ্বিতীয় অংশটা এখানে তুলে নিয়েছি, তাহলে এটার জন্য কি পাচ্ছি, আমরা বলেছিলাম যে যেখানে x ছিল সেখানে খালি আমরা যখন y এর জন্য করব তখন y ব্যবহার করব, তাহলে এখানে y ব্যবহার করলাম, আর বাকি মানটা ঠিক রাখছি, ঠিক আছে। তারপরে এটা লিখে নিলাম তৃতীয় অংশটা, তাহলে এটা কি z এর সাপেক্ষে করা হচ্ছে, তাহলে কি ওই x এর জায়গায় খালি z বসাবো, এই z বসাই দিলাম, ঠিক আছে, আর বাকি মানটা স্থির রাখলাম। ওকে, এখন আমাদেরকে মূল কাজ, যে আমরা এই যে তিনটে অংশ নির্ণয় করলাম, এই তিনটে অংশের মান আমরা যোগ করব, ঠিক আছে। যোগ বলতে আমাদেরকে যে মূল সমীকরণ কিন্তু যোগের কথা ছিল, ঠিক আছে, আমরা একটু আবার দেখাই আপনাদেরকে, এই যে অংশটা এখানে কি এটার সাথে যোগ, এটার সাথে এটা যোগ, ঠিক আছে, সব যোগ অবস্থায় আছে, ঠিক আছে, সেহেতু আমরা সব যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথম অংশ, আচ্ছা, প্রথম অংশটা এখানে নিয়ে এসে দিলাম, আর এই অংশটা এখানে এবং এখানে নিয়ে এসে দিলাম, এবং তৃতীয় অংশটা এখানে এটা ছিল, এখানে আমরা ইনপুট দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু যোগ বিয়োগ করা দেখাই আপনাদেরকে। আচ্ছা, তাহলে এখান থেকে কিভাবে হয়েছে আমরা একটু দেখাই, যে আমরা থ্রি, প্রতিটা থেকে থ্রি আছে, ঠিক আছে, তাহলে থ্রি কমন নিলাম। ওকে, আচ্ছা, এবং কি আছে এক্স স্কোয়ার, এর সাথে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে কি উপরে কিন্তু আর কিছু থাকতেছে না, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানেও আর কিছু থাকতেছে না। ওকে, এখন নিচেকার অংশ, নিচেকার অংশ কি, এটা তো যা আছে এটা তো তাই আছে, এটা তো তাই আছে, তাহলে কমন একটা যখন কমন তিনটা চারটা যা থাকে, আমরা যদি কমন নিই সে একটা অংশ লিখতে হয়, সে একটা অংশ লিখলাম। ওকে, এখন দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে কি এখানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি হচ্ছে, তাহলে এই মাইনাস থ্রি আমরা এখানে যোগ করে দিলাম, ঠিক আছে। আর নিচেকার অংশটা কি, এই যে অংশটা সব কিন্তু একই রকম, ঠিক আছে, নিচেকার অংশ সেখান থেকে আমরা একটা কমন নিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা, তাহলে আর বেশি কিছু দরকার নাই। এখন কি থ্রি রাখতেছে, এটা কি যদি নিচে পাঠাই দিই তাহলে কি ইনভার্স হচ্ছে না, কারণ কি পজিটিভ অংশ নিচে গেলে ইনভার্স হয়, নিচে অংশ উপরে তুললে পজিটিভ হয়, ঠিক আছে। আচ্ছা,
এইরকম আকারে আমরা এখন লিখতে পারি যে এটাকে নিচে পাঠালে কি এখানে কিছু নাই বলতে 1 আছে, তাহলে ইনভার্স 1 হচ্ছে, সেই 1টা আমরা এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এটাকে আমরা সূচক লোগারিদম অনুযায়ী কমন নিয়ে এখানে 5/2 আছে আর এর নিচে আসলে -1 হচ্ছে, সেই -1টা আমরা এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা, লিখে দেওয়ার পরে কি এখানে যা আছে এটাকে স্থির রাখলাম, তাহলে এটাকে আমরা একটু লসাগু করব। ঠিক আছে, এটাকে যদি লসাগু করি তাহলে কি আসতেছে 3/2 আসতেছে, এই 3/2 আসতেছে, আর বাকি মানগুলো যা আছে এগুলো স্থির রাখলাম। এখন দেখুন তো এটা আর এটা সেম এজ না, তাহলে এটা আর এটা রিমুভ করে দেওয়া যায়। আর যখন হচ্ছে দুইটা বাদ পড়ে যায়, ঠিক আছে, দুইটা যখন বাদ পড়ে যায় তাহলে কি সেখানে আর কিছু থাকে না, সেখানে থাকে কি জিরো থাকে, সেই জিরো আমরা লিখলাম। তার কারণে আমরা বলতেছি ডেল স্কয়ার 1/r ইকুয়াল 0। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। এই ছিল আমাদের এর থিওরিটিক্যাল পার্ট। তো আজকের মতো এখানে সমাপ্তি করব। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা ডেসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। এবং পেইড ব্যাচে ভর্তি হলে অনেক সুযোগ সুবিধা আছে, সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। ঠিক আছে, তো দেরি না করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।